নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি একদম নতুন, একদম ইউনিক একটা ওয়ান পট মিল রেসিপি, নিরামিষ থেচা সয়া রাইস। যারা নিরামিষ খাবার পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। প্রোটিন প্যাকড সয়া চাংস আর মহারাষ্ট্রিয়ান স্টাইল থেচার ঝাল মিষ্টি ফ্লেভার, এক দারুণ কম্বিনেশন হলো এই রাইস। 10 মিনিটে তৈরি হয়ে যায়, তাই যদি আপনি খুব তাড়াতাড়ি কিছু টেস্টি আর হেলদি রান্না করতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে হবে। রান্নাটা করবার জন্য প্রথমে আমি একটা কড়াইতে হাফ কাপ চিনে বাদাম নিয়ে বাদামগুলোকে ড্রাই রোস্ট করে নেব। বাদামে হালকা হালকা স্পট না আসা পর্যন্ত এগুলো রোস্ট করব। বাদামের গায়ে দেখুন বন্ধুরা, হালকা হালকা স্পট এসে গেছে আর ভাজা বাদাম থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ ভাজা বাদাম অন্য একটা পাত্রে তুলে রাখবো। আর বাকি বাদামের মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনে পাতার ডাঁটি। শুধু ধনে পাতার ডাঁটি আমি এখানে নিয়েছি। এবার বাদামের সাথে এগুলোকেও ড্রাই রোস্ট করব। নিরামিষভাবে বানাচ্ছি বলে আমি এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, তবে কেউ যদি পেঁয়াজ রসুন দিয়ে বানান সেক্ষেত্রে এর মধ্যে কয়েকটা রসুন কোয়াও অ্যাড করতে পারেন। লঙ্কার গায়ে দেখুন বন্ধুরা, হালকা হালকা ভাজা স্পট এসে গেছে। এখন এর মধ্যে দেব 1 চামচ গোটা জিরে আর 1 চামচ দেব তেল। এই রান্নাটা বাদাম তেলে করলে ফ্লেভারটা ভালো আসবে, তবে বাদাম তেল না থাকলে সেক্ষেত্রে অন্য যে কোনো তেলে করা যাবে। জিরা ক্র্যাকেল না হওয়া পর্যন্ত একটু ভাজবো। জিরা ক্র্যাকেল হয়ে গেলে এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে 1/2 ইঞ্চির আদার টুকরো আর 1 মুঠো দেব ধনে পাতা। দেবার পর সব একসাথে বেটে নেব। সব একসাথে বেটে নিয়ে দেখুন আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। কিছুটা ভাজা বাদাম আমি তুলে আলাদা করে রেখেছিলাম। এখন সেই বাদামগুলো একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। চাইলে মিক্সিতেও আপনারা গুঁড়ো করতে পারেন, তবে একদম মিহি করে গুঁড়ো করবেন না, এমনভাবে করবেন যাতে খাবার সময় বাদামগুলো মুখে পড়ে। আর বাদামের খোসা আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন অথবা খোসা সমেত রাখতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি বাদামগুলো আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এবার ওই একই কড়াইতে 2 চামচ তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরে ক্র্যাকেল হতে শুরু হলে দিয়ে দেবো এর মধ্যে 5-6টা কারি পাতা। আমি এখানে শুকনো কারি পাতা নিয়েছি, আপনারা ফ্রেশও নিতে পারেন। এখানে আমি পাতলা পাতলা করে কিছু সবজি কেটে নিয়েছি, যার মধ্যে রয়েছে গাজর, ক্যাপসিকাম আর টমেটো। তবে এর সাথে আপনারা অন্য সবজি যেমন বাঁধাকপি, বিনস এগুলোও দিতে পারেন। নিজেদের পছন্দ মতন সবজি নেবেন আর পরিমাণটাও কম বেশি করে নিজেদের মতন করে নেবেন। কড়াইতে প্রথমে ক্যাপসিকাম আর গাজরের টুকরোগুলো দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। যেহেতু টমেটো নরম হয় তাই টমেটো পরে অ্যাড করব। প্রথমে গাজর, ক্যাপসিকাম একটু সময় ভেজে নেব। আর সবজিগুলো কিন্তু বন্ধুরা একদম নরম করে ভাজবেন না, কারণ থেচার মিশ্রণটা দেওয়ার পর কিন্তু সবজিগুলো এমনিতেই নরম হয়ে যাবে। তাই শুরুতেই বেশি ভেজে ফেললে পরে কিন্তু গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই সবজির ক্রাঞ্চি ভাবটা বজায় রেখে এগুলোকে ভাজতে হবে। ক্যাপসিকাম আর গাজর 1-2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোর টুকরোগুলো। টমেটো দেওয়ার পর আরও একটু সময় ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়া চাংস। 1/2 কাপ সয়া চাংস আমি গরম জলে নরম না হওয়া পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। তারপর নরম হলে সয়া চাংসের জল চিপে নিয়েছি। আজকের এই রান্নাটা আমি সয়াবিন দিয়ে করে দেখাচ্ছি, তবে সয়াবিনের জায়গায় আপনারা পনিরের ব্যবহারও করতে পারেন। আর যদি পেঁয়াজ রসুন দিয়ে করেন সেক্ষেত্রে চিকেন দিয়েও আপনারা এটা বানাতে পারেন। সয়াবিনগুলো কড়াইতে দেবার পর এগুলোকেও সবজির সাথে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। এভাবে 1-2 মিনিট ভাজবার পর এখন এর মধ্যে বানিয়ে রাখা থেচার মিশ্রণটা দিয়ে দেব। জার ধুয়ে এর মধ্যে আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি জল। এবার ভালোভাবে মিশ্রণটা সব কিছুর সাথে মিশিয়ে নেব। যেহেতু এটা আগে থেকেই কুক করা রয়েছে তাই এখন কিন্তু খুব বেশি সময় কুক করতে হবে না। সবজি আর সয়াবিনের সাথে মিশ্রণটা জাস্ট ভালো করে মিশিয়ে নিয়ে 30 সেকেন্ড মতন একটু কুক করে নিতে হবে। ভালোভাবে সব মিশিয়ে নিয়েছি।
এখন দিয়ে দেবো এর মধ্যে আগের দিনের রান্না করা রাইস। এখানে 2 কাপ রান্না করা রাইস রয়েছে, যেটা আগের দিন বেঁচে গেছিলো, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই এখন এর মধ্যে দিয়ে দেব। নতুন গরম ভাতে জল বেশি থাকায় নাড়াচাড়া করলে ভেঙে যায়, তাই ফ্রিজে রাখা আগের দিনের ভাত এর মধ্যে দিলে মেশানোর সময় ভাত ভাঙবে না, গ্রেনগুলো দেখবেন একদম আলাদা আলাদা থাকবে, ফলে এর টেক্সচারও ভালো আসবে। আর এই রান্নাতে বন্ধুরা ছোট গ্রেনের রাইস ব্যবহার করবেন, বাসমতি চালে কিন্তু এটা ভালো হবে না। ছোট গ্রেন রাইস যেমন সোনা মুসুরি বা জিরা সাম্বার এই রকম ধরনের রাইস দিয়ে আপনারা কিন্তু এই রান্নাটা করতে পারেন, তাতে করে দেখবেন এর টেক্সচারও ভালো আসবে। ভাত দেবার পর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে সব ভালোভাবে এখন মিশিয়ে নেব। বন্ধুরা এটা একদম চটজলদি একটা রান্না, মাত্র 10-15 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়, তাই বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন, বাচ্চারাও দেখবেন পছন্দ করবে। ভালোভাবে সব মিশিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেব এর মধ্যে 1 মুঠো ধনেপাতা কুচি আর গুঁড়ো করে রাখা সেই ভাজা বাদাম। দেবার পর আবারও সব একসাথে মিশিয়ে নেব। নামানোর আগে এর উপরে আমি দিয়ে দেবো অর্ধেক একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই এর মধ্যে একটু দিতে হবে। দেবার পর সব মিশিয়ে নিয়ে সার্ভ করে দেবো। তো তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ নতুন স্বাদের 1 পট মিল থেচা সয়া রাইস, যেটা দেখতে সিম্পল কিন্তু খেতে কিন্তু দারুণ মজার। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন বন্ধুরা, আর ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দেবেন, শেয়ার এবং কমেন্ট করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।